গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে আইনজীবী ফেরদৌস শামীম বলছেন, বারুইপুর কাণ্ডে পুলিশের একাধিক অবহেলা নজরে এসেছে। সেদিক থেকে দেখতে গেলে মুখ্যমন্ত্রীর 72 ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়াটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা বলেছেন যে 72 ঘন্টার মধ্যে তিনি রিপোর্ট চেয়েছেন এবং ডিজি পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, যেটা অত্যন্ত ইতিবাচক দিক। কেন এই কথা বলছি? দেখুন, পুলিশ সরকারটা নতুন, কিন্তু এই পুলিশগুলোর কিন্তু তারা কিন্তু সেই একইভাবে সার্ভিস করে এসে, পুলিশগুলো কিন্তু পুরাতন। আপনি এই পুলিশই যারা হাঁসখালি, কাটোয়া, পার্কস্ট্রিট যদিও কলকাতা পুলিশ আন্ডারে, আমি বলছি হাঁসখালি, কাটোয়া এগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আন্ডারে, এই পুলিশের তদন্ত কামদুনি পুলিশ তদন্ত করতো। দেখুন, আপনি যদি এই ঘটনাগুলো দেখেন না, এই ঘটনাক্রম যদি দেখেন, প্রথমে যদি ঠিক সময়ে পুলিশ তৎপরতা দেখাতো, হয়তোবা মেয়েটিকে জ্যান্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। তাহলে এটা তো প্রথম নেগলিজেন্স। দ্বিতীয় নেগলিজেন্স, আপনারাই দেখিয়েছেন যে দেহ উদ্ধার হচ্ছে স্থানীয় মানুষের দ্বারা, পুলিশের অনুপস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় নেগলিজেন্স। আমি বুঝলাম যে তখনও পুলিশ ইনফরমেশন পাননি। তৃতীয় নেগলিজেন্স, দেখুন, এই ঘটনা ঘটার জন্য একজন সন্দেহভাজন হোক, অভিযুক্ত হন, এই অধিকার জনগণকে কে দিয়েছে যে একজন মানুষকে পিটিয়ে মারবেন? তাহলে এটা হচ্ছে তৃতীয় নেগলিজেন্স। পুলিশ কিন্তু প্রতিহত করতে ব্যর্থ হলো। তাহলে এই তিনটে নেগলিজেন্স একেবারে চোখে চাক্ষুষ দেখা যাচ্ছে।